হে রাসূল, আপনার উপরে যে কোরআন নাজিল করেছে, সত্য সহকারে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষের সামনে ফয়সালা করবেন, বিচার করবেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষের সামনে আপনি বিচার করবেন এই কোরআন দিয়া। এই কোরআন দিয়ে তুমি বিচার করবেন। আজকে সমাজের বুকে কোরআন রয়েছে, বাড়িতে প্রতিটা বাড়িতে কোরআন রয়েছে, মসজিদে কোরআন রয়েছে। আমরা মুসলমান, অথচ কোরআন কারীম আইন না থাকার কারণে ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি, হাইজাক এমন কোনো পাপ নাই আমার সমাজে, আমার দেশে এইগুলো হয় নাই। আমার ভাইয়েরা, যদি এইরকম বিচার থাকতো, কোরআনের যদি বিচার থাকতো, তাহলে মানুষকে চাঁদার জন্য কেউ পাথর মেরে হত্যা করতে পারত না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসিমউদ্দিন মানিক নামে একজন 100টি খুনের ধর্ষণে সেঞ্চুরি করেছিল, তার বিচার মানুষ দেখেছে। আর কোনো সাহস পেত না যদি তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হতো। এইগুলো না করার কারণে, পক্ষপাতিত্ব করার কারণে আজকে কিছু কুলাঙ্গার সাহস পেয়েছে। এই জন্য পথে ঘাটে যেখানে যাই নারী লাঞ্ছিত হয়। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআনুল কারীমের আইন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন পৃথিবীর বুকে শুধুমাত্র শান্তি আর শান্তি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআনের অনুসরণ যদি মেনে চলো, কোরআনের অনুকরণ যদি করো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো রাজানির ভয় থাকবে না, কোনো চাঁদাবাজির ভয় থাকবে না, ইফটিজিংয়ের ভয় থাকবে না। পথে ঘাটে সুন্দর চলাচল করতে পারবে, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না, বাসস্থানের চিন্তা থাকবে না, চিকিৎসার চিন্তা থাকবে না, কোনো ধরনের চিন্তা থাকবে না, কোনো ভয়ও থাকবে না তোমাদের ভিতরে, আর তোমাদের ভিতরে কোনো চিন্তাও থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ গঠন করেছিলেন, যে সমাজে নারীরা একাই চলাফেরা করত, তার সম্ভ্রম নিয়ে চলাফেরা করত। কোন যুবকের সাহস হতো না ওই মহিলার দিকে দৃষ্টিপাত করার। একদিন এক যুবতী, ষোড়শী যুবতী নারী তার আত্মীয় বাড়ি যাওয়ার জন্য বের হয়েছেন। রাস্তায় সূর্য ডুবুর অবস্থায় এমন সময় দেখেন একজন যুবক তার দিকে গিয়ে আসতেছে। যুবককে দেখে ওই মহিলা আরো ভয় পেয়ে গিয়েছে। তিনি ভাবলেন, হয়তোবা আমার আজকে ইজ্জত শেষ হয়ে যাবে, সম্ভ্রম সব শেষ হয়ে যাবে, আমার ইজ্জত সব শেষ হয়ে যাবে, ওই যুবকটির হাতে আমার ইজ্জত হয়তোবা বিলিয়ে যাবে। ওই মহিলার সামনে যত আগায়, ওই যুবক তত সামনে আসে। যুবক এসে বলে, ও মা, কোথায় যাবে বলো, আমার দাঁত তোমার কোনো ক্ষতি হবে না, তুমি বলো কোথায় যাইবা। শুনে রেখো, আমার পরিচয়, আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এমন একটি সমাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠন করেছিলেন কোরআন কারীম দিয়ে। আজকে সে কোরআন রয়েছে, কিন্তু সেই সমাজ আমরা আজ পর্যন্ত স্বাধীনতার 54 বছর হয়ে গেলেও আমরা সেই সমাজকে পেলাম না। কতজন এলো গেল, কিন্তু আমরা সেই স্বাদ, সেই কোরআনের স্বাদ, আমরা ইসলামের স্বাদ আমরা আজ পর্যন্ত আমরা পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটি সমাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গঠন করেছিলেন। তার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্মের পরে
16 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করেছিলেন মানুষকে শান্তি দেওয়ার জন্য, কিন্তু শান্তি দিতে পারে নাই, কারণ হিলফুল ফুজুল গঠন করেছিলেন। কিন্তু দেখা গেল যাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছিল তারা এই কাজগুলো করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আইন দিয়ে, নিজের মস্তিষ্ক দিয়ে শান্তি দিতে চেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারে নাই। যখন 40 বছর বয়সে বিশ্বনবীর কাছে কোরআনুল কারীম নাজিল হলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনুল কারীম দিয়া শাসন করেছিলেন এবং শান্তি স্থাপন করেছিলেন কোরআনুল কারীম দিয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ ছিলেন, যখন কোরআনুল কারীমের কথা বলতে গেলেন 40 বছর বয়স পর্যন্ত বিশ্ব নবীজির একটাও দুশ্মন ছিল না, একটাও দুশ্মন কেউ ছিল না। যখন রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হলো, রাসূল যখন দাওয়াত দিতে গেলেন কোরআনুল কারীমের দাওয়াত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সমাজের মানুষেরা জাদুকর, ঠাকুর, এমনকি গণক বলে, পাগল বলে তারা উপাধি দিতে শুরু করলো। কারণ কি? যতদিন কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল না হয়েছে ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক আল আমিন উপাধি দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়ে শুরু করলেন, একবার যে আবু তালেবের কাছে আবু জেহেলের লোক গিয়ে বলে, আবু জেহেল গিয়ে বলে, তোমার ভাতিজাকে থামায় দাও, দাওয়াতি কাজ যাতে করে না করে, কোরআনুল কারীমের প্রতিষ্ঠার আন্দোলনে যেন না করে, এই কাজ থেকে তোমার ভাতিজাকে বিরত থাকতে বলো। এই কথা বলে আবু জেহেল চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি আসলেন, তার চাচা বললেন, ভাতিজা এরকম অবস্থা, তার লোকজন এসেছিল, আমাকে বলে গেল। দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ ছাড়ে নাই, ইসলাম আন্দোলনের কাজ ছাড়ে নাই, দিন প্রতিষ্ঠার কাজ ছাড়ে নাই। এবার আবু জেহেল আরেকদিন আসলো, পরপর 3 দিন আসলো। শেষ ফলাফল বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে আমাদেরকে দিয়ে দাও, আর আমার মধ্য থেকে একজনকে তোমাদেরকে নিয়ে দিয়ে দিচ্ছি। আবু তালেব বলে, কি আশ্চর্য বিষয়, আমার ভাতিজাকে নিয়ে গিয়ে তোমরা মারবে আর তোমাদের লোকজনকে আমি খাওয়াবো পরাবো, কি আশ্চর্য! না, এটা কখনো হতে পারে না। বিশ্ব নবী যখন আসলেন, নবীজিকে বললেন, তারা এসেছিল দাওয়াতি কাজ ছাড়ার জন্য, দিন প্রতিষ্ঠা আন্দোলন ছাড়ার জন্য তারা এসেছিল। তোমাকে অফার দিয়ে গিয়েছে, তুমি যদি নারী চাও নারী দেওয়া হবে, যদি বাড়ি চাও বাড়ি দেওয়া হবে, টাকা চাও টাকা পয়সা দেওয়া হবে, যা চাও তাই দেওয়া হবে, তোমাকে বাদশাহী বানানো দেওয়া হবে, কিন্তু এই কাজ থেকে তোমাকে বিরত রাখতে হবে, এই কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সেদিন বলেছিলেন, আমার চাচা যান, যেটা অসম্ভব সেটাও যদি আমার জন্য যদি অফার দিয়ে দেয়, যেটা অসম্ভব সেটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, যেমন ওই আসমানের চাঁদ যদি আমার ডান হাতে দেওয়া হয়, ওই সূর্য যদি আমার বাম হাতে দিয়ে দেওয়া হয়, তবু আমি নবী 1 চুল পরিমাণ এই আল্লাহ পাকের কাজ থেকে দূরে সরে দাঁড়াবো না। বল মারহাবা। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজ চালিয়ে গেলেন। শেষ ফলাফল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা তারা করলো। যখন তার রণদুয়ার বৈঠকে আবু জেহেল তারা বসলো, নাজ্জাশী থেকে একজন লোক, ইবলিস শয়তান নাজ্জাশী একজন যুবকের রূপ ধারণ করে তিনি এসেছিলেন ওই মিটিংয়ে। যখন কেউ বলল যে তাকে এই দেশ থেকে বহিষ্কার করে দাও, পাঠিয়ে দাও, এই কথা যখন তাকে বলা হলো, তখন ওই ব্যক্তি বলল, ইবলিস বলল, না, যদি সেখান থেকে অন্য জায়গাতে পাঠিয়ে দাও
তাহলে তার যে চরিত্রর মাধুর্য এইগুলো দেখে মানুষরা ইসলামের দিকে আরো চলে আসতে থাকবে। এটা করা যাবে না। কেউ বলল না, তাহলে কি করা যায়? তাকে জেলখানা বন্দি করো, বলে না এটাও করা যাবে না। এবার সে বলল একটা কাজ করো, তাকে হত্যা করো, এইটা হচ্ছে সবচাইতে বড় ভালো কথা, ভালো ব্যাপার। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তাকে হত্যা করব। এই জন্য প্রতিটা গোত্রের থেকে লোকজন, যাতে করে কোনো গোত্রের উপর একজন না খেপে, যেই বলে সেই কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ কি? কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই, কোনদিন আমানতের খেয়ানত করে নাই, কোনদিন কারো পাকা ধানে মই দেয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তার দোষ কি? তার অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তার অপরাধ কি? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আইযহিরা ফীহাল ফাসাদ। তাদের মনে বড় ভয়, তাদের বড় মনে চিন্তা হয়, আখাফু তাদের মনে বড় ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম তাদের যে ধর্ম, তাদের যে দিন, এগুলোকে পরিবর্তন করে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম করে দেবে, এটাই তাদের মনে মনে ভয়। আজকে সমাজের ভিতরে দেখেন কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, বিনা দোষে তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। অনেক নিরপরাধ মানুষদেরকে গুম করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। আজ পর্যন্ত কোনো লাশের খবর নাই। শাহ অলিউল্লাহ মুকাদ্দিস ভাইয়ের কোনো খবর নাই। আজ পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায় না। আমার ভাইয়েরা, তাদের অপরাধ কি? এই সমাজ ভেঙে দিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে তাদের এই অপরাধ, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা গ্রহণ করবে তাদেরকে এইরূপ হতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে কেউ আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জেল খাটতে হয়, হত্যার পরিকল্পনা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দ্বিধাবোধ না করে, ওই আবু জেহেলের গোষ্ঠীরা আজকেও কোরআনুল কারীমের বিরোধিতা করে। অনেক জায়গায় দেখা যায় অনেক নেতারা কোরআনুল কারীমে তাফসীর করতে গিয়ে, কোরআনুল কারীমের সঠিক ব্যাখ্যা করতে গিয়া ডান পাশ থেকে বাম পাশ থেকে বক্তার উপর আক্রমণ করে, অথচ তারাও দাবি করে আমরা মুসলমান। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ ছিল না, তারপরে তাকে হত্যার পরিকল্পনা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে দোয়া পড়লেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সুলতানান নাসীরা, সাহায্যকারী শক্তি দান করো। মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, সেখানে গিয়া রাষ্ট্রপ্রধান হলেন। 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وأنهوا عن المنكر। আমি যদি আমার কোন মুমিন বান্দাকে ক্ষমতা দিই, তাদের কাজ হচ্ছে প্রথম নম্বর আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া নাহাউ আনিল মুনকার,
ভালো ভালো কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ গঠন করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেহাই পায় নাই। ওই রাসূলের আদর্শ যদি আজও কেউ সঠিকভাবে ধারণ করে অন্তরের ভিতরে, তাহলে ওইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে তাকেও এভাবে হত্যার পরিকল্পনা হতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার ছায় আরাম ফরমাচ্ছিলেন। আরামসে সেখানে শুয়েছিলেন। এমন সময় খাব্বাব ইবনুল আরাদ সেখানে গেলেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যত নবী রাসূল তার উম্মতরা এসেছিলেন, ওই উম্মতেরা তাদের কাউকে ইসলাম গ্রহণ করার কারণে, দিন প্রতিষ্ঠান আন্দোলন করার কারণে মাজার পর্যন্ত গেলে লোহার চিরুনি দিয়ে আঁচড়ায় তাদের গোশতগুলোকে আলাদা করে দেওয়া হতো। ও খাব্বাব শোনো, শুধু তাই নয়, তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে করা দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ও খাব্বাব শোনো, তারপরেও তার নবী এবং সাহাবীরা কেউ এই পথ থেকে পিছপা হয় নাই। তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ। নবী এবং তার সাহাবীরা বলেছিল, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আলা ইন্না নাসরুল্লাহি করিম, অতি নিকটে আমার সাহায্য চলে আসবে। ও খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সানআ থেকে হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, নারী চড়বে, পুরুষের চড়বে, বেমুসিকরা তারা টাকা পয়সা সোনাদানা নিয়ে রাস্তায় চলাচল করবে। ওই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ভয় থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামী সমাজ যখন কায়েম হয়ে যাবে, কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকের ভিতরে আল্লাহ পাকের ভয় প্রবেশ করবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা খেলাফতের দায়িত্ব নিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সমাজের একজন বিচারক বানিয়ে দিলেন। 1 বছর হয়ে গেল, হযরত উমরের কাছে একটাও বিচার গেল না। ইতিহাসের পাতা লেখা হয়েছে 1 বছর হয়ে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটিও বিচার গেল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, এই সমাজে একজন বিচারকের কাজ কি, দরকারটাই বা কি? আবু বকর বললেন, ভাই ওমর, কারণ কি, কেন একজন বিচারকের দরকার নাই? একটি সমাজে কেন একজন বিচারকের দরকার নাই? ওমর ফারুক বললেন, ভাই আবু বকর, আমি 1 বছর হয়ে গেল বিচারকের দায়িত্ব নিয়ে রয়েছি। ওই 1 বছরের মধ্যে আজ পর্যন্ত আমি ওমরের কাছে একটা বিচার করলাম না। বলে মারহাবা। আমি উমরের কাছে একটা বিচার গেল না। আজকে বিচার অভাব নাই, একটা বিচার করতে করতে বছর শেষ হয়ে যায়, সারা বাংলার বিচার করতে করতে কিয়ামত ঘটে যাবে, বিচার শেষ হবে না। ওসমান হাদির বিচার কার্য আজ পর্যন্ত আসামিকে ধরতে পারলো না, কিন্তু কোথায় কি করেছে, কোন মাওলানা কি করেছে সেটা তাড়াতাড়ি ধরে নিতে পারে।
কিন্তু ওসমান হাদির হত্যাকারীদের বিচার তাদেরকে আজ পর্যন্ত কেউ ধরতে পারল না। এইভাবে যদি চলতে থাকে, আজ উসমান হাদি, কাল উসমান হাদি, আজ আপনি, আরেকদিন আপনার ভাই, এভাবে হত্যা চলতেই থাকবে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের ভিতরে, কোরআনের সমাজের ভিতরে। কোরআনের সমাজের বিকল্প কোনো পথ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সমাজকে উদ্যোক্ত আহ্বান করছি। আমরা কত কিছু দেখলাম, কিন্তু কোরআনুল কারীমের সমাজ আমরা দেখতে পাই নাই, নাইনসাফের সমাজ আমরা দেখতে পাই নাই। আগামীতে আমরা যেন নাইনসাফের সমাজ গড়তে পারি। এই অভ্যুত্থানের পর থেকে আমরা যে ইসলামের গণজোয়ার দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের উপর টিকে থাকেন, তৌফিক দান করে, এবং ইসলাম অনুযায়ী আমাদেরকে চলা তৌফিক দান করেন। এবং আগামীতে আমরা যেন কোরআনের সমাজ দেখতে পাই, ইসলামের সমাজ, নাইনসাফের সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এগুলো আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।